أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم الحمد لله আল্লাহ পাকের মেহেরবানি দীর্ঘ প্রায় 1 মাসেরও বেশি সময় পরে আপনাদের সাথে এই কোরআনের মজলিসে শরীক হওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে সূরাটির আংশিক আলোচনা আমরা জানব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, আমাদের কাছে পরিচিত, নামাজেও আমরা তেলাওয়াত করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় আমাদের উদ্দেশ্যে কি বলেছেন, আমাদেরকে কিভাবে সতর্ক করেছেন, আমরা হয়তোবা সেটা জানি না। আল্লাহর কালাম, সেই হিসাবে নামাজে কেবলমাত্র তেলাওয়াত করি। আমরা প্রথমত এই সূরার যে প্রাসঙ্গিক বিষয় এ সম্পর্কে জানব, এরপর সূরার সাধারণ তরজমা যে অনুবাদ এটা জানব, আর এই সূরার প্রথম 2 আয়াত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, এটা আমরা শুনব ইনশাআল্লাহ। এই সূরার নাম সূরাতুত তাকাসুর। তাকাসুর অর্থ কি, এটা পরে আসবে। এছাড়াও এই প্রসিদ্ধ এবং সবার কাছে পরিচিত এই নাম ছাড়াও আরো 2টা নাম আছে। তার মধ্যে একটি হচ্ছে আমাদের সাধারণভাবে আমরা যেটা বলে থাকি আলহাকুমুত তাকাসুর। যেমন আমরা সাধারণ মানুষের মাঝে সূরার যে নাম আছে ওইটা পরিবর্তে সূরা ইখলাস, এটার পরিবর্তে আমরা বলে থাকি কুল হুয়াল্লাহ সূরা, ঠিক আছে। সূরা লাহাব, এই ক্ষেত্রে আমরা বলে থাকি তাব্বাত ইয়াদা সূরা, সাধারণ মানুষের কাছে পরিচিত সেই হিসাবে। তো এই 2টা নামই এই হিসাবে যে এইখানে এই শব্দগুলো উল্লেখ আছে, তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, এখানে তাকাসুর শব্দ উল্লেখ আছে। আর আলহাকুমুত তাকাসুর যেটা আমরা বলে থাকি এটা তো আছেই প্রথম আয়াত, এদিকে লক্ষ্য করে এই নামকরণ করা হয়েছে। আরেকটি নাম হচ্ছে সূরাতুল মাকবারা। মাকবারা কবরের স্থান, এটা এখানে মাকাবির শব্দ উল্লেখ আছে, বহুবচন শব্দ, তার একবচন হচ্ছে মাকবারা। সাধারণভাবে এই সূরার এই 3টি নাম। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 8টি ছোট ছোট আয়াত এই সূরায় রয়েছে। এই সূরার আপনার অবস্থান, অর্থাৎ কোরআনে যেভাবে বিন্যাস করা হয়েছে সূরাগুলোকে একটার পর একটা, সেই ধারাবাহিকতায় এর অবস্থান হচ্ছে 102। 114টি সূরার মধ্যে এটা হচ্ছে 102 নম্বর সূরা। কিন্তু অবতরণের দিক দিয়া আগে পরে সূরাগুলো যে অবতীর্ণ হয়েছে সেই দিক দিয়া এইটার অবস্থান হচ্ছে 16। ছোট ছোট সূরা যেগুলো অবতীর্ণ হয়েছে সেদিকে লক্ষ্য করে এই সূরার অবস্থান হচ্ছে 16। সূরাতুল কাউসারের পর এই সূরা নাজিল হয়েছে। তার মানে যেহেতু 16তম, একেবারে শুরুর দিকের সূরা,
নাজিল হয়েছে মক্কায়, অর্থাৎ এটা মক্কি সূরা। মক্কায় যে সকল সূরা অবতীর্ণ হয় সেগুলোকে বলা হয় মক্কি সূরা। মক্কায় অবতীর্ণ হয়েছে। প্রায় সকল মুফাসসিরিনে কেরামের এই অভিমত। কেউ কেউ বলেছেন এটা মদিনায় অবতীর্ণ, তবে সেই মত গ্রহণযোগ্য নয়। পূর্ববর্তী সূরার সাথে এই সূরার সম্পর্ক আমরা আগে থেকে যে সকল সূরার আলোচনা শুনেছি সেটা দ্বারা আমাদের একটা ধারণা হয়েছে সূরাগুলোকে যে বিন্যাস করা হয়েছে এটা এমনি এমনি না, একটার সাথে আরেকটার গভীর সম্পর্ক আছে। সূরাতুল কারিয়ার আলোচনা আমরা গত জুমার রাত্রে আমরা শুনেছি। আমরা সেখানে জেনেছি যে এই সূরায় বিশেষভাবে কিয়ামতের দিনের ভয়াবহতা, সেই বিভীষিকাময় অবস্থা, এটার আলোচনা করা হয়েছে। তো সেই আলোচনার দাবি ছিল যে মানুষ যেভাবে গাফিল হয়ে আছে পরকাল থেকে এবং দুনিয়ার বিভিন্ন বিষয়ে মত্ত রয়েছে, সেই সবগুলো ছেড়ে দিয়ে তারা আল্লাহমুখী হবে, পরকালমুখী হবে, এটাই ছিল দাবি। কিন্তু মানুষ সেটা করে না, সেদিকে তারা খেয়াল করে না, আল্লাহমুখী হয় না, পরকালমুখী হয় না, এটা জানার পরও। তাই এই সূরায় দুনিয়াতে মত্ত থাকা, দুনিয়ার সম্পদের মধ্যে লিপ্ত থাকা, এটার যে কি পরিণতি, এই পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। দুই সূরার পারস্পরিক যে সম্পর্ক, আগেরটার মধ্যে যে কিয়ামতের দিনের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করা হয়েছে, কি কি হবে, মানুষের কি অবস্থা হবে, পাহাড় এত কঠিন মজবুত দৃঢ় পাহাড়গুলো কিভাবে উঠতে থাকবে। তো এই ভয়াবহতা বিভীষিকাময় অবস্থার আলোচনা করা হয়েছে এবং সেটার দাবি ছিল যা, সেই অনুযায়ী মানুষ ভ্রুক্ষেপ করে না সেটার প্রতি। এজন্য এই সূরায় এই যে মানুষ যে ভ্রুক্ষেপ না করে দুনিয়ায় মত্ত রয়েছে, দুনিয়ার সম্পদের পিছনে, তো এর যে কি পরিণতি এই সম্পর্কে সেটা জানানো হয়েছে এবং এই সম্পর্কে তাদেরকে হুঁশিয়ার করা হয়েছে। এই সূরার অবতরণের একটা প্রেক্ষাপট আছে, শানি নুজুল যেটাকে আমরা বলি। কোরআনের অধিকাংশ আয়াতই কোনো ঘটনার সাথে সংশ্লিষ্ট হয়ে অথবা কোনো অবস্থার প্রেক্ষিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ কিছু জিজ্ঞাসা করেছেন, এই প্রেক্ষিতে এভাবে নাজিল হয়নি। তবে অনেক সূরা বা অনেক আয়াত এগুলোর অবতরণের পেছনে কারণ থাকে। তো এই যে সূরাতুত তাকাসুর, এই সূরারও একটা শানে নজুল রয়েছে, অর্থাৎ অবতরণের বা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। সেটা কি? কুরাইশ তো হলো মূল গোত্র, তাদের শাখা গোত্র আরও বিভিন্ন রয়েছে। তার মধ্যে একটি শাখা গোত্র হচ্ছে বনু আব্দি মানাফ, আরেকটি হচ্ছে বনু সাম। তাদের সম্পদ ছিল অনেক, তো তারা পরস্পরে প্রতিযোগিতায় লিপ্ত হয়, অহংকার প্রদর্শন করে, আমাদের সম্পদ বেশি, আমাদের লোকবল বেশি, এইভাবে বিভিন্নভাবে দলিল যুক্তি দিতে থাকে, দেখো আমাদের বেশি, আমাদের বেশি, খুব ফখর করতে থাকে। আমাদের যুদ্ধে আমাদের অনেক লোক মৃত্যুবরণ করছে, তারপরে না আমাদের অনেক লোক মৃত্যুবরণ করেছে, আমাদের মাঝে বীর বাহাদুর অনেক বেশি ছিল। এক পর্যায়ে তারা যায় যে তাদেরকে যেখানে দাফন করছে কবর গুনবে কাদের লোক ওই ধরনের বেশি হয়। এই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা অবতরণ করেন। এইগুলো একটা বেহুদা কাজ, সম্পদ, লোকবল, এগুলোর মাঝে লিপ্ত হয়ে বাহাদুরি প্রদর্শন করা, এগুলো একটা বেহুদা কাজ।
তো এই সূরার মূল বিষয়বস্তু যেমনিভাবে আমরা পারস্পরিক সম্পর্ক সূরার উভয় সূরার এর মধ্যে আমরা জেনেছি, এই সূরার মূল বিষয়বস্তু মূল উদ্দেশ্য হচ্ছে এই যে মানুষকে এই দুনিয়ায় যে মানুষ মত্ত হয়ে পরকাল থেকে উদাসীন হয়ে রয়েছে এ থেকে মানুষকে সতর্ক করা। এটাই হচ্ছে এই সূরার মূল উদ্দেশ্য এবং মূল আলোচ্য বিষয় এটাই। তো আমরা প্রথমে এখন এর সাধারণ অনুবাদ এটা আমরা জানব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর, সম্পদের আধিক্য প্রাচুর্য তোমাদেরকে উদাসীন করে রাখে। হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে কবরস্থানে কবরে পৌঁছা পর্যন্ত, মানে উদাসীন করে রাখে একেবারে কবরে পৌঁছা পর্যন্ত, উদ্দেশ্য মৃত্যু পর্যন্ত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা, কখনো নয়। কখনো নয় বলতে এখানে যে তাকাসুর, যে ফখর করা সম্পদ নিয়ে, আখিরাত থেকে গাফিল থাকা, এই সম্পদ নিয়ে ফখর করা এটা কখনো ফখরের আসলে বস্তু নয়, অহংকারের বিষয় নয়। এটা সাউফা তাআলামুন, এটা যে ফখরের বিষয় না, অহংকারের বিষয় না, বাহাদুরির বিষয় না। সাউফা তাআলামুন, তোমরা শীঘ্রই, খুব শীঘ্রই তোমরা জানতে পারবে। শীঘ্র বলতে কবরে, অর্থাৎ যখন মৃত্যু হয়ে যাবে তখনই তোমরা জানবে যে এটা আসলে ফখর বা অহংকারের বস্তু ছিল কিনা। সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, তাকিদ স্বরূপ বলা হচ্ছে ওই আগের বিষয়টাকে। দেখেন, কাল্লা সাউফা তাআলামুন, এরপর আবার আসছে সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, অতঃপর আবার বলি কাল্লা, কখনো নয়। অর্থাৎ সম্পদ, সন্তান সন্ততি এটা ফখরের বিষয় নয়। সাউফা তাআলামুন, তোমরা জানতে পারবে। দ্বিতীয়টা হলো কবর থেকে যখন উঠবে হাসরের ময়দানে, তখন বুঝতে পারবে যে আসলে সম্পদ, সন্তান সন্ততি এগুলো বাহাদুরির অহংকারের বিষয় ছিল কিনা। কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, আবারও এগুলো ফখরের বিষয় নয়, কখনো ফখরের বিষয় নয়, অহংকারের বিষয় নয়। লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, যদি নাকি তোমরা ইলমে ইয়াকিন, ইলমে ইয়াকিন হচ্ছে দলিল প্রমাণ যুক্তি সহকারে, যুক্তির মাধ্যমে যদি তোমরা জানতে, দুনিয়াতে থাকা অবস্থায় কি আপনার পরকাল যে বিদ্যমান হবে, পরকাল যে আসবে, পরকালে আমাদের হাজির হতে হবে, পরকালের উপর অনেক দলিল আছে না, কোরআনে আছে, যুক্তিতেও ধরে। তো এই সমস্ত নিয়ে এটা যদি তোমরা যদি জানতে, কিছু শব্দ এখানে উজ্জ আছে, অর্থাৎ উল্লেখ করা হয় নাই, উল্লেখ করার প্রয়োজন নাই। তোমরা যদি জানতে, তাহলে তোমরা এই যে সম্পদের মধ্যে মত্ত হওয়া থেকে, আখেরাত থেকে গাফেল হওয়া থেকে তোমরা বিরত থাকতে। দেখেন, আমরাও কিন্তু অনেক সময় এই ধরনের কথা বইলা থাকি, অর্থাৎ অর্ধেকটুক বলি। কারোর কোনো সমস্যা হয়েছে বা নিশ্চিত সমস্যা হবে, এই জাতীয় ক্ষেত্রে অনেকে বলে যে এত করে বুঝাইলাম, যদি আমার কথাটা মানতো, এতটুকু বলে। কারণ তার আজকে যে করুণ পরিণতি বা পরিণতির সম্মুখীন যে সে হবে নিশ্চিতভাবে, তো এটা জানার পর অনেক সময় মানুষে বলে যদি আমার কথাটা মানতো সে, আর কিছু বলে না। তার মানে যদি আমার কথা সে মানতো, তাহলে এই ধরনের পরিণতির সম্মুখীন সে হইতো না। আল্লাহ রাব্বুল আলামিনও সেভাবে এখানে বলেছেন লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন।
তারা যদি জানতো তাহলে করুণ পরিণতির সম্মুখীন তাদের হইতো না বলতে তারা পরকাল সম্পর্কে তাদের যে অবস্থা, গাফলতি, উদাসীনতা, সম্পদের মধ্যে মত্ত হওয়া, ফখর করা, এটা থেকে তারা বিরত থাকতো। লাতারাউন্নাল জাহিম, আল্লাহর শপথ, এখানে একটা শপথের বাক্য উজ্জ আছে। লাতারাউন্নাল জাহিম, তারা জাহিম প্রত্যক্ষ করবে। জাহিম জাহান্নামের একটা স্তর, জাহান্নাম। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তারা জাহান্নামকে দেখতে পাবে ইয়াকিনের চোখ দ্বারা, অর্থাৎ নিজের চোখ দ্বারা যখন নাকি দেখবে মানুষ, যখন নাকি নিজের সরাসরি নিজের চক্ষু দ্বারা কোনো দেখে তখন আর আপনার সেখানে ইয়াকিনের ক্ষেত্রে কোনো ঘাটতি থাকে। হ্যাঁ, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, অতঃপর তাদেরকে সেদিন জিজ্ঞাসা করা হবে নিয়ামত সমূহ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়ে রাখছেন, ভোগ করে যাচ্ছে, সেগুলো অনুযায়ী কোনো কাজ করছেন, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখানে আমাদের প্রথম আয়াতে আলহাকুমুত তাকাসুর, আমরা আত্তাকাসুর শব্দটা সম্পর্কে জানবো। তাকাসুর হলো সম্পদ, মানে অধিক হওয়া। তাকাসুর অধিক হওয়া। কেউ কেউ বলেছেন যে পরস্পরে এই সম্পদ নিয়ে ফখর করা। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি রিওয়ায়াত দ্বারা যে বিষয়টি প্রমাণিত হয় সেটা হচ্ছে যে এইখানে তাকাসুর, সম্পদের আধিক্য, প্রাচুর্য, সেটাই দূষণীয় বা ত্রুটিপূর্ণ যদি সম্পদ অবৈধভাবে অর্জন করা হয় এবং সম্পদ সংশ্লিষ্ট যে হকগুলো রয়েছে এই হকগুলো যদি আদায় করা না হয়। তো এই তাকাসুর এখানে শুধু বলা হয়েছে যে পরস্পরে ফখর করা। হ্যাঁ, তো এই ফখর করা কি বিষয়ে, সম্পদের কথা কিন্তু বলা হয় নাই। কিন্তু কোরআনের অন্য এক আয়াত দ্বারা এটা সুস্পষ্ট রূপে প্রমাণিত হয়। সূরা হাদীদে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে দুনিয়ার বাস্তব অবস্থা তুলে ধরেছেন সেখানে আলোচনা দ্বারা এই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। সেখানে এই যে তাকাসুর, এই তাকাসুরটা আসলে কোন ক্ষেত্রে সে সম্পর্কে বলে দেওয়া হয়েছে ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সম্পদ এবং সন্তান সন্ততি সম্পর্কে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দুই জীবনের বাস্তবতা বর্ণনা করতে গিয়ে বলেন, ইয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার যে জীবনটা, আখিরাতের মোকাবেলায় দুনিয়ার জীবনটা হচ্ছে লাহু লাইব, খেল তামাশা, জিনাত, চাকচিক্য। দুনিয়ার জীবনের চাকচিক্য দেখে আমরা মত্ত হয়ে যাই। ওয়া তাফাখুরুন, এক পরস্পরে আপনার ফখর করা, অহংকারিত্ব প্রদর্শন করা, আমার এই আছে, আমার এই আছে। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং সম্পদ, সন্তান সন্ততি নিয়ে বাহাদুরি করা, ফখর করা, অধিক হয়েছে, আমার আছে অধিক, আমার আছে অধিক, এই ধরনের উক্তি করা। তো যদিও নাকি পরবর্তীতে দুনিয়াবী জীবনের একটা উদাহরণ দিয়ে দুনিয়া জীবনের অসারতা বোঝানো হয়েছে, সেটা আমাদের আজকের আলোচনার সাথে সম্পৃক্ত না, কাজে সেটা আমরা বলবো না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কয়েক আয়াতে আমাদেরকে এই ব্যাপারে সতর্ক করেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমরা নিশ্চয়ই, অন্য জায়গায় আছে ওয়া আলামু, তোমরা জেনে রাখো, তোমরা জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, এগুলো হচ্ছে পরীক্ষার বিষয়, পরীক্ষার বস্তু। আল্লাহ তাআলা দিয়েছেন অনেক সম্পদ, অনেক সন্তানও অনেক, পরীক্ষার জন্য, যে তোমরা এগুলো পেয়ে পরকালকে, আল্লাহকে তোমরা ভুলে যাও,
না আল্লাহর হক যতটুকু সেটা যথাযথ রূপে আদায় করো, সন্তান সন্ততির হক সেটা পালন করবে, সম্পদ সম্পর্কে তোমাদের যা করণীয় সেটা তোমরা করবে, কিন্তু তোমাদেরকে কিন্তু এটা পরীক্ষার বস্তু হিসাবে দেওয়া হয়েছে। আল্লাহ পাক দেখতে চান যে তোমরা এগুলোর পিছনে পড়ে আল্লাহকে তোমরা ভুলে যাও কিনা, পরকালকে তোমরা ভুলে যাও কিনা। এজন্যই অন্য জায়গায় সূরাতুল মুনাফিকুনে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এ ব্যাপারে একদম নিষেধাজ্ঞা আরোপ করেছেন, আমাদেরকে বোঝানোর জন্য সতর্ক করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত না করে, উদাসীন না করে। ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এটা করবে, আল্লাহর স্মরণ থেকে উদাসীন হয়ে সন্তান সন্ততির সম্পদের পিছনে যারা পড়বে, সম্পদের মধ্যে মত্ত হয়ে পড়বে, তাদের ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হওয়ার অর্থ হচ্ছে কি? পরকালীন ক্ষতিগ্রস্ত। আর পরকালে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের তো আমরা বুঝতেই পারি যে তাদের কি হবে। এজন্য আমাদের কখনোই সম্পদের পিছনে, প্রাচুর্যের পিছনে না পড়া, এটা নিয়ে বাহাদুরি না করা, সন্তান সন্ততি নিয়ে বাহাদুরি না করা। সন্তান সন্ততি তো আল্লাহ পাকের দান। হ্যাঁ, আল্লাহ পাকের দান। আল্লাহ পাক কোরআনে বলেছেন, জি জি জি, যে অনেকের আপনার অনেক সন্তান, আমার এতজন ছেলে, এতজন মেয়ে, মানে সমাজে কোনো কিছু হইলে ছেলেদের দাপট দেখায় যে ছেলেরা এই ধরনের এই দিছে। এই সব কিছুই আল্লাহর দান। আল্লাহ পাক যাকে চান সন্তান দেন, যাকে চান, যাকে ইচ্ছা তাকে নিঃসন্তান করে রাখেন। এটাও পরীক্ষা। সন্তান দিয়েও পরীক্ষা করেন, না দিয়েও পরীক্ষা করেন, সবর করে কিনা, আমার সিদ্ধান্তের উপর, আমার ফয়সালার উপর সে খুশি কিনা। কাউকে শুধু কন্যা সন্তান দেন, একটা ছেলের জন্য কত আল্লাহর কাছে কামনা করে, প্রার্থনা করে, হয় না। আবার কাউকে শুধু ছেলে সন্তান দান করেন, কন্যা সন্তানের কত আশা হয় না। কাউকে ছেলেও দেন, মেয়েও দেন, আল্লাহ পাকের ইচ্ছা। তো এই জন্য এগুলো বাহাদুরির বিষয় না, একদম বাহাদুরির বিষয় না। তো তাকে দেখেন, সম্পদ আধিক্য, সম্পদ যদি বেশি হয়, বর্তমানের বাস্তবতা দেখা যায়, সম্পদ যদি বেশি হয় এবং সেটা প্রয়োজনের অতিরিক্ত হয়, এটাও কিন্তু আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অহংকার ওটার সাথে জড়িত হয়ে পড়েই, আমার আছে, আমার আছে। এই জন্য আল্লাহ পাকের নেককার বান্দারা ইচ্ছা করেই সম্পদ থেকে, বেশি সম্পদের প্রয়োজন নাই, সম্পদ যেন বেশি না হয় সেটার চিন্তা ভাবনা করতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, দেখেন আমাদের অবস্থা থেকে তাদের অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। আমাদের যদি কোনোভাবে সম্পদ বেশি আসে, তাহলে অনেককে বলতে শোনা যায়, আল্লাহ পাকের দয়া যে এখন কিছু আসতেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব খুশি হয় সম্পদ। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের অবস্থা ছিল আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন রকম। ওনাদের কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আসতে থাকতো, কান্নাকাটি শুরু করতেন যে আমার কাছে দুনিয়া আসবে কেন, সম্পদ তো দুনিয়া বেশি আসা, আমার কাছে দুনিয়া আসবে কেন, লক্ষণ তো ভালো না, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, নাহলে দুনিয়া বেশি আসবে কেন। বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম,
অন্যতম বুজুর্গ, আপনারা হয়তো বা নাম শুনে থাকবেন, হজরতুল আল্লাহ হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই। তো আল্লাহ পাক ওনার দ্বারা বিভিন্নমুখী খেদমত নিছেন। তার মধ্যে একটা হচ্ছে অনেক বই, বুজুর্গানে দিনের অনেক বই অনুবাদ নিজের থেকে লেখা। ওই যুগে উলামায়ে কেরামের লেখার সাথে এতটা সম্পৃক্ততা ছিল না যে সময়ে তিনি এই কাজগুলো করেছেন। এই যে বেহেশতি জেওর থানভী রহমতুল্লাহ আলাইহির, এটাও ওনারই অনুবাদ, ইমদাদিয়া লাইব্রেরি থেকে ছাপা হয়েছে। তো ওনার এক ভক্ত ওনাকে বললেন, আর্থিকভাবে তো অতটা সচ্ছল ছিলেন না, যদি চাইতেন তাহলে অনেক অনেক কিছু করতে পারতেন। এই যে ফরিদাবাদ মাদ্রাসা আপনারা দেখছেন কেউ, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসা, বিশাল জায়গা নিয়ে। তো এই জায়গার মালিক যে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির সাথে ওনার সম্পর্ক ছিল। তো উনি সাধারণ মানুষ, উনি সিদ্ধান্ত নিছে এখানে একটা সিনেমা হল করবে। এটা হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি জানতে পারছেন। জানার পরে ওনাকে খবর দিয়েছেন সাক্ষাৎ করার জন্য। উনি তো বুঝে ফেলছেন যে কেন খবর দিছে। এখন খবর দিয়েছে সাক্ষাতের জন্য, কিন্তু উনি আসে না। 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে, উনি আসে না। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি মনে মনে একটু বিরক্ত হয়েছে, দেখি আমি সংবাদ দিলাম তো উনি আসবেন, না হলে তো জানাবেন যে আমি আসতে পারবো না। 1 সপ্তাহ হয়ে যাচ্ছে। 1 সপ্তাহ পর উনি আসছেন। আসার পরে ওনার হাতে কিছু কাগজপত্র। তো হুজুরের সাথে আইসা প্রথমে কাগজপত্রগুলো হুজুরের কাছে দিলেন। এগুলো কি? হুজুর, আপনি যখন আমার কাছে সংবাদ পাঠিয়েছেন আমি বুঝে ফেলছি যে কেন আমাকে আপনি সংবাদ দিচ্ছেন। আমি ওই সময়ে প্রতিজ্ঞা করছি যে এই জায়গা আমি আপনার নামে রেজিস্ট্রি করে দিব। তো উনি রেজিস্ট্রি করে দিয়ে একদম রেজিস্ট্রির কাগজ অর্থাৎ দলিল। তো শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি শুনেই বললেন, আলহামদুলিল্লাহ, আমি এখানে একটা মাদ্রাসা করব। ওই লোক আবার ওনার জবাবে বললেন, না হুজুর, এটা আমি আপনাকে দিছি আপনার বাড়ি বানানোর জন্য। তো শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ বললেন, অবশ্যই আমার বাড়ি বানাবো, আমার জান্নাতের বাড়ি বানাবো। তো এই ধরনের নির্লোভ, যার কথা বলছিলাম যে অনেক কিতাব অনুবাদ করছেন, তোর মধ্যে বেহেশতি জেওরও একটা। তো ওনার ভক্ত একজন ওনাকে বলছিলেন যে হুজুর, আপনি যদি নাকি সবগুলো কিতাব আপনি লেখলেন, অনুবাদ করলেন, আর সবগুলো বিভিন্ন জনকে দেয়া দিলেন, এই একটা কিতাব, এই বেহেশতি জেওর, এই কিতাবটা কিন্তু আপনার অনেক বেশি চলে। এখন অনেক অন্যান্য অনেক লাইব্রেরি থেকে অনুবাদ হয়েছে, তারপরে ইমদাদিয়া লাইব্রেরিটাই বেশি চলে। তো এই কিতাবটার মালিকানা সত্য যদি আপনি রাইখা দিতেন, তাহলে তো আপনার পরবর্তীতে তাদের চলার একটা ব্যবস্থা হয়ে যেত। এখন তো কিভাবে কি হবে? তো শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বললেন যে দেখেন, আপনার কথা তো সত্য, আপনার কথা সত্য, কিন্তু যে টাকা পয়সার যে একটা গরম, টাকা হইলেই যে একটা গরম ভাব আইসা যায়, এই গরম সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দেন নাই। এই জন্য আমি এটা রাখি নাই, এই জন্য আমি এটা রাখি নাই। আর তা না হলে তো রাখা তো খুবই দরকার ছিল। আমাদের এদিকে কিন্তু চিন্তা করা উচিত। যে কথাটা বলছিলাম যে সম্পদ যদি বেশি হয়
তাহলে গাফলতি, উদাসীনতা এটা আসবেই, ফখর আসবেই। ইল্লা মাশাআল্লাহ, খুব কম লোকে আছে যে এ থেকে বেঁচে থাকতে পারেন। দেখেন, মানুষের কাছে সম্পদ কিন্তু খুব প্রিয়। হযরতে আব্দুল্লাহ ইবনে শিখীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে একবার আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে দেখি যে তিনি সূরা আত-তাকাসুর এটা তেলাওয়াত করছেন। এরপর তিনি বলছেন যে ইয়াকুলু ইবনু আদম মালি ওয়া মালি, যে বনি আদম মানুষ তারা কথায় কথায় বলতে থাকে আমার সম্পদ, আমার সম্পদ। মানুষ বলে না আমার সম্পদ এত, আমার সম্পদ এত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন আকারে বলেন, ও হাল্লাকা ইবনা আদামা মিন মালিক ইল্লা মা আকালতা ফা আফনাইতা ওয়া মা লাবিস্তা ফা আবলাইতা, হ্যাঁ, ওয়া মা সাদ্দাকতা ফা আমজাইতা। 3 শ্রেণীর সম্পদের কথা বলা হয়েছে যে তুমি মাল, আমার মাল, আমার মাল, আমার মাল করতে থাকো। আরে তোমার এই 3 শ্রেণীর সম্পদ ছাড়া আর কোনটা তোমার মাল? আর কোনটা তোমার মাল? 3 শ্রেণীর সম্পদ কি? মা আকালতা ফা আফনাইতা, যা তুমি আহার করলা আর শেষ করে দিলা, শেষ হয়ে যাবে না, একদিন থাকার পরেই তো মল আকারে বেরিয়ে যাবে। ওমা লাবিস্তা ফা আবলাইতা, তুমি পরিধান করছো, এক সময় সেটা পুরাতন হয়ে গেছে, ছিঁড়ে গেছে। আরেকটা হচ্ছে যেটা তুমি সদকা করছো, এটা তুমি আগে পাঠিয়ে দিছো, আগে প্রেরণ করছো। কোথায়? কোথায়? আল্লাহর কাছে চলে যাবে। হ্যাঁ, কোরআনে আল্লাহ পাক বলছেন, ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা যা আগে প্রেরণ করবে অবশ্যই আল্লাহর কাছে গিয়ে সেটা পাইবে, শেষ হয়ে যাবে না, শুধু পাবেই না, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে আরো বহুগুণ বৃদ্ধি করে, বহুগুণ বাড়িয়ে তারপরে দিবেন। হ্যাঁ, এই জন্য অন্য জায়গায় আল্লাহ পাক বান্দাদেরকে সতর্ক করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেকে যেন চিন্তা করে মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের জন্য সে কি পাঠাচ্ছে। আগামীকালকে বুঝতে পারছেন তো? হ্যাঁ, আজকে যদি চলে যাওয়া হয় তাহলে তো আগামীকালকে প্রয়োজন পড়বে না, আজকেও প্রয়োজন পড়তে পারে, এখন চলে গেলে এরপরের থেকে তো প্রয়োজন পড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আগামীকালের জন্য তুমি কি প্রেরণ করছো এটা চিন্তা করো। তো এই জন্য সম্পদের মোহ এটা আপনার একদম ছাড়ার চেষ্টা করেছে আল্লাহ রাব্বুল আলামিন। সম্পদের মোহ যেন আমাদের থেকে দূর হয়ে যায়, এই জন্য সম্পদের হক আদায় করার কথা বলছেন। বৎসরে একবার যাকাত দেওয়ার কথা, এছাড়াও বিভিন্নভাবে সম্পদ খরচ করার প্রতি, আল্লাহ তাআলার পথে, আল্লাহর রাস্তায়, ওদিকে যাইতে বলো, আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করার প্রতি বিভিন্নভাবে উৎসাহিত করেছেন। যাকাত দিলে সম্পদ বাড়ে, কমে না। কিন্তু আমাদের ধারণা হচ্ছে, বাহ্যিকভাবে আমরা যেটা দেখি, সম্পদ কমে যায়। 40 লাখ টাকা একজনের কাছে আছে, বছর গেলেই 1 লাখ টাকা যাকাত দিয়ে দিতে হবে, তো সম্পদ কমলো না? আল্লাহ পাক অন্যভাবে বাড়িয়ে দেবেন, কিন্তু আমরা সেটা করি না। ওই সম্পদের মোহ, সম্পদ কমে যাবে, বাহ্যিকভাবে যেটা দেখছি সেটাই। অথচ আল্লাহর এই হুকুম যদি আদায় করা হয়, যে কেউ করুক,
জাকাত দিলে সম্পদ সরাসরি আল্লাহর জিম্মায় চলে যাবে, ওই সম্পদের মধ্যে ক্ষতি হতে পারে না, কোনো কেউ ক্ষতি করতে পারবে না। আপনার ভারতের এক ঘটনা আছে, একবার বলছিলাম মনে হয়, এক ইংরেজ যখন ইংরেজের শাসন ছিল, সে অফিসার, তো একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানও করছে, সেটার ম্যানেজার এক মুসলমান। যে এলাকায় তার প্রতিষ্ঠান, ওখানে আগুন লাগছে, আগুন যেভাবে আসতেছে সেটার অবস্থা দেখে ওই ম্যানেজার তাড়াতাড়ি করে চলে আসছে সংবাদ দেওয়ার জন্য। তো ম্যানেজার আসছে, আইসা বলতেছে এরকম আগুন লেগে গেছে, আগুন লাগছে, একদম সব পুড়ে জ্বলে শেষ হয়ে গেছে, আপনার ওই ব্যবসায়ীটা শেষ হয়ে গেছে। ওই লোক লেখার মধ্যে ব্যস্ত ছিল, তার কথা শুই না আবার ওরা লিখতেছে, সে আবারও বলছে, ভ্রুক্ষেপই করে নাই, সে আবার বলছে, ওদিকে ফিরেও তাকায় নাই। চতুর্থবার যখন বলছে যে আপনার কিছু বলছেন না, তো এরকম আগুন লেগেছে, বলছে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান জ্বলতে পারে না। জ্বলতে পারে না, আমি দেখে আসলাম, তুমি খোঁজ নেও, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন লাগে নাই। বলছে আপনি কিভাবে বলছেন এই কথা, আমি তো নিজে দেখে আসছি। বলছে আমি এইভাবে বলছি যে আমি মুসলমানদের যে রীতি, ইসলামের যে রীতি, ইসলামের রীতি অনুসারে আমি প্রতি বৎসর আমার সম্পদের জাকাত দেয়া থাকি, এই বছরও দিছি। আর যে সম্পদের, আমি এটা শুনেছি তাদের কাছ থেকে, যে সম্পদের জাকাত দেওয়া হয় ওই সম্পদের মধ্যে কোনোভাবেই ক্ষতি কেউ করতে পারে না, কারণ সেটা আল্লাহর জিম্মায় চলে যায়। এরপর যখন খোঁজ নেওয়া হয়েছে, খোঁজ নিয়ে দেখা গেল যে আগুনে সব জ্বলে গেছে যেদিক থেকে আসতেছিল, কিন্তু তার ঘরের, তার ওই প্রতিষ্ঠান, সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানে আসার আগে আগুন নিভে গেছে, নিভানো হয়েছে, যেটাই হোক, তার ঘরটা আর জ্বলে নাই। একজন খ্রিস্টান অমুসলিম, সে কোরআনের এই বিধানের উপর আমল করার পর যদি তার এই অবস্থা হয়তো আমাদের হবে না। আল্লাহ পাক এই জন্য বৎসরে জাকাত দেওয়ার কথা বলেছেন, জাকাত দেওয়ার কথা বলেছেন, এবং জাকাতের উপকারিতাও বলে দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সদকা যদি দেয় তাহলে সম্পদ বৃদ্ধি করে দেবেন, বাড়িয়ে দেবেন। এর উল্টাটা রিবা, সুদ, এটাকে আল্লাহ ধ্বংস করে দিবেন। বাহ্যিকভাবে আমরা যদিও দেখি 100 টাকা 110 টাকা, আরে মাস গেলেই, হ্যাঁ, তো এটা বাহ্যিকভাবে দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাবে একজন এই এলাকারই এক রিক্সাওয়ালা আমাকে বলছে, তার নিজস্ব কিছু টাকা ছিল, বেশ কয়েক লাখ টাকা, আর তার স্ত্রীর স্বর্ণ অলংকার এগুলো সব বিক্রি, স্ত্রী পরামর্শ দিছে এগুলো রেখে লাভ কি, দিয়ে আমরা লাগাই দিই। তো সব মিলে 7-8 লাখ টাকা হয়েছে, মানে লাগানোর পরে বাইরে কিছুদিন পরে 7-8 লাখ টাকা হয়ে গেছে। আমাকে বলছে হুজুর কিছুদিন পরে আমার এমন এক অসুখ হইল, ওই 7-8 লাখ টাকা যেটা আমার নগদ ছিল এটাতেও কাজ হয় নাই। আর ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ এইভাবে ধ্বংস করে দেন। সম্পদের প্রতি, মানুষের সম্পদ খরচ করার প্রতি মানুষের মন চায় না। সম্পদ মানুষের কাছে খুব প্রিয়, খুব লোভী মানুষ। এজন্য আল্লাহ তাআলা যেখানে খরচ করার কথা বলছেন, আমাদের জন্য মূল বিষয়টা স্মরণ থাকে, সেটা উল্লেখ করে বলেছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম। সম্পদ কে দিছে? কে বলেন? আল্লাহ না? সবাইকে, যাকে যতটুকু দিছেন আল্লাহ দিছেন। কাউকে কম দিছেন, কাউকে বেশি দিছেন, আল্লাহ পাকের ইচ্ছা। এখন যদি কেউ বলে যে কেউ খুব গরিব মিসকিন, আল্লাহ আমার এই অবস্থায় রাখলো, নাউযুবিল্লাহ মিন যালিক, আমাকে কেন অবস্থা রাখা হয়েছে এটা আল্লাহ আমার মাওলা ভালো জানেন।
কেন এই অবস্থা রাখা হয়েছে? 2 ভাই 3 ভাই, এক ভাই দেখা যায় একেবারে অনেক সম্পদশালী, আরেক ভাইয়ের কিছু কম, আরেক ভাইয়ের তেমন কিছুই নেই। সে আফসোস করে, আহা, অনেকে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এমন মানে কথা মুখ দিয়ে বের হয়ে যায় রব্বুল আলামিন সম্পর্কে যে ঈমান ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য মনে হয় যে যাদের সম্পদ আছে খরচ করা, এটা আমি আমার নিজের সম্পদ খরচ করতেছি না। আনফিকু মিম্মা রাযাকনাকুম, যে সম্পদ আমি তোমাদেরকে দিছি ওইখান থেকে খরচ করো, তোমার নিজের তো কিছুটা দিতে বলতেছি না, আমার দেওয়া সম্পদ থেকে খরচ করো। খরচ যদি না করো তাহলে কিন্তু এক সময় খরচ করতে চাইবা, ওই সময় খরচ করার আর কোনো সুযোগ থাকবে না। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগেই খরচ করো। কেন? ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, যদি খরচ না করো তাহলে একটা সময় আসবে তুমি খুব বলতে থাকবে আফসোস করে যে আমারে যদি নাকি একটু সুযোগ দিতেন, আমার এই মৃত্যুটার সময় যদি একটু বিলম্বিত করতেন, তাহলে ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, তাহলে তো আমি একের সব সদকা করে দিতাম আর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। কিন্তু অবস্থা হচ্ছে কি, সেই সময়ের ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন সেই নির্ধারিত সময় চলে আসবে এক মুহূর্ত আপনার এদিক সেদিক হবে না, এক মুহূর্ত না, এক মুহূর্ত না। যার যখন সময় চলে যেতে হবে। এক বাদশাহ তার সৈন্য সামন্ত নিয়ে সে ভ্রমণে বের হয়েছে, ঘোড়ার যুগ ছিল, বাদশাহ ঘোড়ার উপর, প্রতিমধ্যে এক ফকির, সালা চট পরা এক ফকির তার পথ রোধ করে দাঁড়াইছে, গতিরোধ করে দাঁড়াইছে সামনে। দেখেন চাটুকারদের তো পাওয়ার থাকে অনেক বেশি, নেতাদের সাথে যারা ঘুরে নেতাদের চেয়েও বেশি পাওয়ার দেখাইতে চায়, না ধমক দিতেছে, সরে এখান থেকে, রাস্তা ছাড়, সরে না। কি কি চাই? আমি বলছি আমি ওনার সাথে একটু কথা বলবো। কথা বলবে? বেয়াদব না, যা বলার সব বলছে। বলছে হ্যাঁ, এটা তো হাদিস না ঘটনা। তো বলছে যে বলো। বলছে না, আমি ওনার কানে কানে বলবো। বাচ্চা বলছে ঠিক আছে, কি বলতে হচ্ছে বল। আপনি মাথাটা একটু নিচু করেন। হ্যাঁ বলো। আমি মালাকুল মউত, আপনার জান কবজ করার জন্য আসছি। মালাক, তাহলে আমাকে একটু সুযোগ দেন, আমি বাড়িতে ফিরে। না, কোনো সুযোগ নাই। বলতে বলতে মুহূর্তের মধ্যে ঘোড়ার উপর থেকে ডইলে পড়ছে। সেটা তো আপনার ভিন্ন কথা। অনেক মানুষ ইন্তেকাল করে এইভাবে। আমাদের এই যে হাজী আব্দুল কাইয়ুম সাহেব গত 2 বছর আগে এক লোক, শুনে আছেন নিজে, এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে, এই যে আপনার এই আদাবরের মেইন রোড দিয়ে যাচ্ছে, অনেক দূরে ঘটনা না, রিক্সা থেকে ডইলা পড়ছে, সাথে সাথেই আপনার শেষ, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, ইন্তেকাল করছেন। এখানে তো আর মালাকুল মউতকে সরাসরি দেখা যায় নাই, কিন্তু এই তো হচ্ছে অবস্থা। এই জন্য আল্লাহ পাক বলছেন সময় আসার আগে খরচ করো, কারণ সময় আইসা বললে লাভ হবে না। তো আমরা তো মনে করি আমাদের সম্পদ, আমাদের সম্পদ। এটা কোনো মুসলমানের এই অবস্থা হইতে পারে না, এটা কাফেরদের এটা হইতে পারে, যারা অমুসলিম। হযরতে মূসা আলাইহিস সালাম আপনার কারুনকে দাওয়াত দিলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি অনুগ্রহ করো যেভাবে তোমার উপর আল্লাহ অনুগ্রহ করছেন, যাকাত দাও সম্পদ থেকে। সে বলে কি, মানে আল্লাহ কোত্থেকে দিচ্ছেন? ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি তো এটা আমার প্রজ্ঞা বলে, বুদ্ধি বলে, বুদ্ধি খাটায়া ব্যবসা করছে, আমি এই সম্পদের অধিকারী হয়েছি।
কিন্তু পরিণতি কি হয়েছে? ফাখাস, আল্লাহ পাক বলেন, এক দুই আয়াত পড়ি, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তার এই ধরনের দম্ভুক্তের কারণে, অহংকারের কারণে তাকে এবং তার সম্পদ সব কিছু আল্লাহ তাআলা ধসাই দিয়েছেন, সব ধরাই দিয়েছেন, ধসাই দিয়েছেন। তো কাজেই এটা উচিত নয়। সম্পদের প্রতি মোহ, এটা অবশ্যই পরিহার করা উচিত। এখানে আলহাকুমুত তাকাসুর, এখানে কোন শব্দ ব্যবহার করা হয়েছে? তোমাদেরকে, তোমাদের বলতে সাধারণভাবে সবাইকে। অন্যথায় যারা আল্লাহওয়ালা, আল্লাহর প্রতি যাদের দৃঢ় আস্থা আছে, তাদের সম্পদ যদি কিছুটা বেশিও থাকে, সেটা আপনার ক্ষতির কারণ হয় না। আমাদের মধ্যে থেকে যাদের সম্পদ কম, তাদের তো এটা সৌভাগ্যের বিষয়। কেন সৌভাগ্যের বিষয়? এই জন্য যে আমাদের অবস্থা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অবস্থার সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অবস্থার সাথে অধিক সামঞ্জস্যপূর্ণ। সম্পদ কম থাকলে ব্যথিত হওয়া উচিত না। এইটাই মুমিনদের সিফাত। যারা আল্লাহওয়ালা, তারা সম্পদ বেশি করতে চান না। যেমন হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই ঘটনা শোনাল। ওনারটা বললাম এই জন্য, উনি তো এই যুগের, নাহলে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, সকলেরই দেখা যায় একই অবস্থা ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা তো এটা আমাদের সবারই জানা, এই জন্য আর বলি নাই। উহুদ পাহাড়, উহুদ পাহাড় স্বর্ণে পরিণত করা এবং ওনাকে মালিক বানিয়ে দেওয়ার প্রস্তাব আসছিল, তিনি তো গ্রহণ করেন নাই, গ্রহণ করেন নাই। কি অবস্থায়, অবস্থা কেমন ছিল? গ্রহণ করেন নাই, কিন্তু অবস্থা কেমন ছিল? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমি এক চাঁদ দেখছি, এরপর আরেক চাঁদ দেখছি, এরপর আরেক চাঁদ দেখছি। কয় মাস হইল? হ্যাঁ, না, 2 মাস। এক চাঁদ থেকে আরেক চাঁদ পর্যন্ত 1 মাস, আর ওই চাঁদ থেকে পরের চাঁদ পর্যন্ত 2 মাস। এই সময়ের মাঝে আমাদের ঘরে চুলায় আগুন জ্বলে নাই। এই অবস্থা। আবার ওই দিক দিয়ে প্রস্তাব আসছে যে উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দেওয়া হবে। যখন যা প্রয়োজন খরচ করবেন, রাজি হন নাই, বলছেন যে না, আমি তো এক বেলা খাইতে পারবো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, আরেকবার যখন খাইতে পারবো না, আমি সবর করব। হ্যাঁ, আমি সবর করব। তো কাজেই আমাদের এতে ব্যথিত হওয়া উচিত না যাদের সম্পদ কম। সাহাবায়ে কেরাম একই অবস্থা ছিল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পেটে পাথর বাঁধা, যাচ্ছেন ক্ষুধার তাড়নায়, সহ্য করতে পারছেন না, যাচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখলে একটু মনে শান্তি লাগবে, ক্ষুধার কষ্ট কিছুটা লাঘব হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখেন ওনার অবস্থা একই রকম। উনি অনাহারে, উনিও ক্ষুধার্ত। তো এটা আমাদের সেই আগের থেকেই আসছে এরকম। তারা সম্পদের প্রতি মোহ নাই। শুধু আমাদের তো আরো যাদের সম্পদ কম তাদের খুশি হওয়ার কথা। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমাকে মিসকিন অবস্থায় আপনি আমাকে জীবিত রাখেন, আর মিসকিন অবস্থায় আপনি আমাকে মৃত্যু দিয়েন, আর আমার হাসর যেন মিসকিনদের সাথে হয়। সুবহানাল্লাহ।
আমাদের খুশি হওয়ার কথা না? খুশি হওয়ার কথা মিসকিনদের সাথে যেন হাসর হয়। জীবিত থাকা অবস্থায় মিসকিন, মৃত্যুর সময় মিসকিন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়া শুনছেন। তো বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়া শুনছেন, শুনে দোয়া শুনে তিনি বলছেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই তো কেন করতেছেন যে মিসকিন অবস্থায় জীবিত থাকা, মিসকিন অবস্থায় মৃত্যু হওয়া, আবার মিসকিনদের সাথে যেন হাসর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, মিসকিনরা ধনীদের চেয়ে 40 দিন আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এরপর তিনি বললেন যে দেখো, কোন মিসকিন যদি তোমার কাছে আসে, কিছু চায়, তাহলে খেজুরের একটা টুকরা দিয়েও যদি নাকি সহযোগিতা করতে পারো, তাহলে তাদেরকে তুমি সহযোগিতা করো। আর মিসকিনদেরকে ভালোবাসো, তোমার কাছে রাখো, নিকটে আসলে নিকটে রাখো। কেন? তুমি যদি নাকি তাদের সাথে এই আচরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে নিকটে রাখবেন। তো কাজেই আমাদের এই জন্য খুশি হওয়া উচিত। সম্পদ কম থাকলে অসন্তুষ্ট হওয়া উচিত না। সম্পদ দেখেন যত বাড়তেই থাকবে, মানে চাহিদা বাড়তেই থাকবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বনি আদমের অবস্থা এই হয় যে তার একটা স্বর্ণের উপত্যকা আছে, পুরো একটা উপত্যকা পর্যন্ত, 2 পাহাড়ের মধ্যবর্তী স্থান, একেবারে চূড়া পর্যন্ত পুরাটা স্বর্ণ দিয়ে ভর্তি, দেখেন এরপরে কি আরো প্রয়োজন আছে? তো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে পছন্দ করবে, তার কাছে এটা পছন্দনীয়, অধিক পছন্দনীয় যে তার আরো 2টা যেন আপনারই হয়, 2টা উপত্যকার স্বর্ণ দেয়া যেন ভরা থাকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, মাটি ছাড়া তার এই মুখ, অর্থাৎ তার এই যে চাহিদা আর কেউ পূরণ করতে পারবে। মাটি বলতে বুঝছেন তো কোন মাটি? হ্যাঁ, কবরের মাটি। তার মানে উদ্দেশ্য হচ্ছে 2টাও যদি হয়ে যায়, এরপর আরেকটা। এটা আমরা ঢাকা শহরের দিকে তাকাইলে সহজে আমরা বুঝতে পারি। অনেক মানুষ আছে 2টা 3টা বিল্ডিং, 10টা বিল্ডিং, 10টা বাড়ি আছে, তারপরেও তো এখন তো একটু থামা দরকার না? যে যাই আছে এটুকু আমি বাকিটুকু আল্লাহ রাস্তায় খরচ করি, চলে তো যাইতেই হবে, আগে কিছু পাঠাই, এই চিন্তা করবে না। 10টা বাড়ি থাকলেও আরো কয়েকটা বাড়ি বানাই কি হবে? বাড়ি তো বানাইতেই হবে, কিন্তু এইখানে না, ওখানে। তো কাজেই আমাদের সকলেরই খেয়াল করা উচিত, কোনোভাবেই যেন সম্পদের মোহ এটা যেন আমাদেরকে না পায় বসে, কাউকেই না। বর্তমানে আমরা যারা আছি সবার জন্যই ক্ষতিকর। দেখেন, হালাল ভাবেও যদি সম্পদ আসে এবং এটা প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যায়, এটা কিন্তু ক্ষতির কারণ। সব সময় একটা পেরেশানি, মানে আল্লাহ থেকে দূরে থাকার একটা হয়ে যায়, এক পেরেশানি। কই রাত্রিবেলায় শোয়ার পরে আল্লাহর নাম নিবে, সুন্নত যে আমলগুলো আছে আমল করবে, কিন্তু কি আমল করবে? শোয়ার পরে তার এই চিন্তা, আরে অমুক দোকানের ওই কর্মচারীরা তো চলে গেছে, কালকে সকালে একটা ব্যবস্থা করতে হবে। আর অমুক জায়গায় হিসাবটা একটু গন্ডগোল দেখছিলাম, এটা কি করা না করা, এটা এইভাবে একটু ঝামেলা করলো, মানে কত ধরনের চিন্তা। রাত্রিবেলা ঘুম হয় না। আর সম্পদ কম থাকলে ঘুমে সে শীতকাল আসতেছে, রাত্র শেষ হয় না। তো যাই হোক, মানে তারা ঘুমাইতে একদম সেই ফজরের সময় হয়ে যায়, শোয়ার পরেই দেখা যায় নাক ডাকা শুরু করছে, কোনো চিন্তা নাই। কিন্তু যাদের সম্পদ বেশি
চিন্তাও বেশি, ঘুম আসে না। তো কাজেই এই জন্য আমাদের এই বিষয়টা চিন্তা করা উচিত যে এখানে আমরা দুইটা শ্রেণী আছি। সম্পদ একবারে কম, সবর করা, প্রয়োজন পরিমাণের জন্য আল্লাহ পাকের কাছে চাওয়া, আর যাদের বেশি আছে শুকরিয়া আদায় করা, সম্পদের যে হকগুলো আছে এই হকগুলো যথাযথ রূপে আদায় করা। তাহলে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পরকাল থেকে উদাসীনতা এবং সম্পদের মধ্যে লিপ্ত হওয়া, প্রাচুর্যের মধ্যে, এটা থেকে ইনশাল্লাহ রক্ষা করবেন। এটা খুব ভালো জিনিস না কিন্তু, আর আল্লাহ পাকের কাছে এটা খুব পছন্দ যে সম্পদের প্রতি কোনো আগ্রহ না থাকা। আর একটা ঘটনা বলেই আমি শেষ করছি, সেটা হচ্ছে এক লোক ছিল আপনার অনেক বড় গায়ক, কিন্তু তার একটা অভ্যাস ছিল যা পাইতো খরচ করত, যা পাইতো কোনো কথা নেই, সব খরচ করত। এই অবস্থায় তার জীবনের শেষ অবস্থায় চলে আসছে, অসুস্থ হয়ে পড়ছে। তো সে যেদিন তার মৃত্যু হয়েছে তার আগের দিন সে আল্লাহ পাকের কাছে বলে যে আল্লাহ, আমি তো সারাটা জীবন এই অন্যায় করে কাটাইছি, এটা সত্য, আমি তোমার জন্য কিছুই করতে পারি নাই, সারা জীবন আমি এই গুনার কাজের মধ্যে ছিলাম, তোমার জন্য আমি কিছুই করতে পারি নাই, কিন্তু আল্লাহ এটাও কিন্তু সত্য, আমি যা পাইছি শেষ করেছি, দুনিয়ার জন্য আমি কিছু জমাই নেই, আমার তুমি মাফ করে দাও। তার এইভাবে তওবা করাটা, ক্ষমা চাওয়াটা আল্লাহ পাকের কাছে খুব পছন্দ হয়েছে। একজন আলেমকে স্বপ্নে দেখানো হয়েছে ওই লোকের জানাজায় তুমি যাও। উনি স্বপ্নে দেখতেছে যে একজনে ওনাকে বলতেছে ওই লোকের জানাজায় শরীক হওয়ার জন্য। তো উনি আবার স্বপ্নের মধ্যে বলতেছে এর জানাজায় আমি যাব, এইরকম লোক, তো এর জানাজায় গেলে মানুষে কি বলবো। তো বলতেছে যে না, সে আল্লাহ পাকের কাছে এইভাবে তওবা করছে যে আল্লাহ, আমি দুনিয়ার জন্য কিন্তু কিছু জমাই নেই, তোমার জন্য করতে পারি নাই সত্য, কিন্তু দুনিয়ার জন্য আমি কিছু জমাই নাই। এই কথাটা আল্লাহ পাকের কাছে খুব ভালো লাগছে। আল্লাহ তো রহমানুর রাহিম, কাকে কিভাবে কখন ক্ষমা করে দিবেন। হ্যাঁ, না না, এটা বলা তো উচিত না, না না, এটা বলা উচিত না, তারা ভুল করে। তো কাজেই আমাদের আল্লাহ পাকের কাছে চাওয়া উচিত যে আল্লাহ, সম্পদের মোহ থেকে আমাদের সকলকে হেফাজত করো, আর যাদের আমাদের সম্পদ কম তাদের ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের কাছে চাওয়া উচিত যে আল্লাহ, আমার প্রয়োজন পরিমাণ সম্পদ তুমি আমাকে দাও, যাতে আমার মোটামুটি কোনোভাবে আমি চলতে পারি, তোমারে স্মরণ রাখতে পারি, কোনো অসুবিধা না হয়, এই পরিমাণ সম্পদ দাও। সালাতুল হাজত আছে আমাদের জন্য, সালাতুল, আমাদের সমস্যা আছে, প্রয়োজন আছে, সালাতুল হাজত আছে। সালাতুল হাজত পরে আল্লাহ পাকের কাছে চোখের পানি ফেলে ফেলে চাওয়া, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন ইনশাল্লাহ। আমাদের এই তাফসির মজলিসের পরে আমাদের মশকেরও একটা বিষয় ছিল। আজকে তো এমনি সময় বেশি হয়ে গেছে, এছাড়া যেহেতু আমাদের সূরার আরও অংশ বাকি আছে, ওইটা শেষ হওয়ার পর ইনশাআল্লাহ আমরা আগামী জুমার দিন যখন তাফসির হবে এরপর ইনশাআল্লাহ এই সূরার মশক হবে। যে বিষয়গুলো আলোচিত হলো এগুলোর উপর সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা।